আরজিকর ঘটনার তদন্ত এবং কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। সাসপেন্ড করা হলো প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে। আরজিকরের ঘটনায় সাসপেন্ড করা হলো প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। সাসপেন্ড করা হলো প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা। যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। একাধিক অভিযোগ এদের বিরুদ্ধে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে। আমরা শোনাচ্ছিলাম আরো একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন এই সিদ্ধান্তের কথা, আরজিকর নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। কারণ আমরা দেখেছি আরজিকরের এই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, গোটা দেশ, আন্দোলন ছড়িয়ে পড়েছিল বিদেশের মাটিতেও। অভয়ার বিচারের দাবিতে বারবার এই আন্দোলনে সরব হয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, ঘটনার তদন্ত হবে এবং সে কারণে সাসপেন্ড করা হলো বিনীত গোয়েলকে, সাসপেন্ড করা হলো ইন্দিরা মুখোপাধ্যায়কে, সাসপেন্ড করা হলো প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। আরজিকরের ঘটনায় সাসপেন্ড 3 আইপিএস। আরো একবার জানাবো, আরজিকর কাণ্ডের সময় সিপি ছিলেন বিনীত গোয়েল, সেই সময় কলকাতার নগরপাল ছিলেন তিনি এবং ঘটনাটি খুব বাজেভাবে হ্যান্ডেল করেছিলেন, এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তার বিরুদ্ধেও অভিযোগ, পরিবারকে আর্থিক সাহায্য করার কথা বলেছিলেন, অর্থ দেওয়ার কথা বলেছিলেন এবং সেই কারণে দাঁড়িয়ে সাসপেন্ড করা হয়েছে। আরো একাধিক অভিযোগ রয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও।